আজকে আমরা খুব সিম্পল ভাবে একটা ফ্রাইড চিকেন বানাবো। একটা না তো অনেকগুলা। যাই হোক, অনেকগুলা কিছু চিকেন ফ্রাই বানাবো। তো এই জন্য আমার সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই চিকেন। এখানে হচ্ছে 1 কেজি থেকে একটু কম হবে, 800 গ্রাম পরিমাণ চিকেন আছে। একটু ছোট ছোট সাইজের করে কেটে নেওয়া। জাস্ট মুরগির রান দুইটা এইভাবে রেখেছি, এটা হচ্ছে চাকু দিয়ে মাঝখানে একটু কেটে দিয়েছি যাতে মশলা ঢুকে। তো যাই হোক, এখন হচ্ছে মুরগির মধ্যে আমি সব মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চা চামচ আর রসুন পেস্ট 1 চা চামচ। এরপর এখানে আছে হচ্ছে মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ আর কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। টেস্ট অনুযায়ী লবণ 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি, কারণ অনেকগুলা সস দিব, সো লবণ একটু কম হলেও হবে। এরপর এটা দিচ্ছি হচ্ছে সয়া সস 2 চা চামচ। তারপর দিব টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে বারবিকিউ সস 1 টেবিল চামচ পরিমাণ। এই সসটা অপশনাল, না দিলেও চলবে, তবে আমার কাছে একটু বেশি বেশি সস দিলে ফ্লেভারফুল মনে হয়, তাই এটা আমি দিই। সবশেষে দিলাম অরিগানো 1 চা চামচ। এটাও অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও হয়, বাট এটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, ভেজে খাওয়ার পর তখন বোঝা যায়, মানে একটা সুন্দর ফ্লেভার আসে। এই জন্য হচ্ছে আমি এটা সবসময় দিই। তো এখন আমি সবকিছু একসাথে মাখায় নিব। বিসমিল্লাহ। এখনই মাখায় ফেলতেছে। এখানে যে ডিম রাখলাম, ডিম দিব, আগে আমি মশলাগুলো সব একটু একসাথে মেখে নিই। মেখে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি ময়দা দিব। 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, যদিও আমি এটা মেপে দিই না, বুঝে বুঝে দিই আর কি। মানে অল্প অল্প করে ফেলাচ্ছ? হ্যাঁ, অল্প অল্প করেই সবসময় দিই আমি আন্দাজে, বাট আজকে দেখি কতটুকু লাগে। চাইলে এখানে ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ারও ইউজ করা যায় যদি বেশি ক্রিস্পি খেতে ইচ্ছা করে, বাট আমার কাছে মনে হয় শুধু ময়দা দিলেই যেটা হয় ওইটাই আমাদের জন্য পারফেক্ট হয়, খেতে ভালো লাগে। তো আমি 1/2 কাপ ময়দা আসলে পুরোটাই দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে একটা ডিম দিচ্ছি। তো এইটা দিয়ে এখন আমি সব মেখে নিব ভালো করে। মাংস বেশি হলে তো ডিমও বেশি লাগতো, তাই না? হ্যাঁ, ওটা পরিমাণ বুঝে দিতে হবে। চাইলে এখানে অল্প একটু ফুড কালারও ইউজ করা যায় ফ্রাইড চিকেনের কালারগুলো সুন্দর করার জন্য। এছাড়াও টেস্টিং সল্টও অল্প পরিমাণে ইউজ করা যায়, বাট আমি আজকে একদম সিম্পল ভাবে বানাচ্ছি, বাসায় নরমালি যেভাবে বানাই ওইটাই দেখাচ্ছি। আচ্ছা, কোনো গ্রিন চিলি এটা কিছু দিল না? গ্রিন চিলি দিব না, যে লাল মরিচের গুঁড়া ইউজ করলাম ওটাতেই ঝাল হবে। কেউ যদি আরো স্পাইসি চায়, ঝালের পরিমাণটা আরেকটু বাড়াই দিবে। মুরগির উপর এই যে কোটিংটা এরকম হবে। আমার এটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া শেষ। এটা এখন আমি ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তো এতক্ষণ ম্যারিনেশন শেষ হওয়ার পর এখন আমরা এটা ভেজে নিব। এই জন্য হচ্ছে আমি তেল নিয়ে নিলাম। তেল গরম করে এর মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। তো এটা এখন ভালোভাবে তেলে ভেজে নিব। চুলার আঁচটা খুব বেশি বাড়াবো না, তাতে হচ্ছে পুরাটা চিকেন ফ্রাই আগে হয়ে যাবে, বাট ভিতরে ভালোভাবে হবে না। বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একবার একটু উল্টায় পাল্টাই দিলাম। এটা হচ্ছে চুলার আঁচ এখন মিডিয়াম থেকে আরেকটু কমানো আছে। 10 থেকে 12 মিনিট ভেজে নিলেই আমার এটা হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করলে আবার কোটিং খুলে যাবে। হ্যাঁ, এই যে অলরেডি একটা কালার আসতেছে, মানে ভাজতে ভাজতে একটা ওই যে ভাজার একটা কালার আসছে না, ওই যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে বোঝা যাবে যে ভাজা হয়ে যাচ্ছে। তো ভেজে নেওয়া শেষ হলে আমি সব সময় এরকম কিচেন টিস্যুর উপরে আগে রাখি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তো এরপর আমি পরিবেশন করলাম, যেহেতু এটা চিকেন আইটেম, পিছনে 2টা মুরগি দাঁড় করাই দিছি। সাথে হচ্ছে সসের উপর একটু চিলি ফ্লেক্স ছিটাই দিলাম, একসাথে দিয়ে খেতে মজা হবে। তো যাই হোক, এখন সালমান খেয়ে বলবে আমার চিকেন ফ্রাই কেমন হয়েছে, যদিও আমি জানিও কি বলবে। আসলে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। এই চিকেন ফ্রাইটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট একটা আইটেম। মেইনলি ওর বার্থডেতে আমি এই চিকেন ফ্রাইটা করেছিলাম, আর অনেক কমেন্ট পেয়েছি রেসিপির জন্য, এই জন্য আজকে এই ভিডিওটা বানালাম। মানে হচ্ছে আমি কিন্তু আপনাদের সব কমেন্টই পড়ি, হয়তো অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না। ভালো ভালো কমেন্টগুলো সত্যি আমাকে ইন্সপায়ার করে এই ভিডিওগুলো বানানোর জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট ডে আর কি কি রেসিপি ভিডিও আপনাদের জন্য বানাতে পারি সেটার আইডিয়া থাকলেও কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।